ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো। আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে কেন তোমরা তর্ক বিতর্ক করো? আর ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এটা সবাই জানে, কারণ এটা আল্লাহ তাআলার বক্তব্য। mhtune candle of Islam। মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আমাদের যে ধারাবাহিক তাফসীর চলছিল সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত পর্যন্ত গত জুমার আগের জুমায় শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে ওই ধারাবাহিকতার 3টি আয়াত তেলাওয়াত করেছি, 65, 66, 67। এই 3টি আয়াতের উপরে ধরে ধরে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা। আমরা সাধারণত যে মাহফিলগুলোতে কথা বলি, এক আয়াত নিলে দেখা যায় 2 ঘন্টা আলোচনা করা লাগে। অনেকে তো মাঝে মাঝে ভাবেন যে হুজুরে তো মনে হয় দীর্ঘ আলোচনা করে জুমায়। আসলে না, আমরা যেই কথাটুকু ভূমিকায় বলি মাহফিলগুলোতে, আমাদের জুমার আলোচনায় অতটুকু সময় পাই না। এরপর আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দয়া করেন বলে হয়তো কিছু কথা যা তেলাওয়াত করি সেখান থেকে বলা যায়। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, যে 3টি আয়াত তেলাওয়াত করেছি এর মধ্যে 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি আহলে কিতাব যারা তাদেরকে ডেকেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিল ইল্লা মিন বা'দিহি আফালা তাকিলুন। আল্লাহু আকবার। হে আহলে কিতাব, এই আহলে কিতাব বলতে যারা কিতাবের অনুসারী বলে দাবি করে, সর্বশেষ এরা হচ্ছে খ্রিস্ট জগৎ, খ্রিস্টান যারা, তার আগে ছিল ইহুদিরা। তারা বলে আমরা কিতাবের অনুসারী, আমরা নবী মানি, রাসূল মানি, আল্লাহ মানি। তো এরকম যারা কিতাবের অনুসারী বলে দাবি করে অথচ আসলে কিতাব যথাযথ অনুসরণ করে না। তারা কিতাব নিজেরা লিখে নিয়েছে, তাদের পাবলিক যারা যখনই দেখছে হায়রে আমাদের জাতি তো এই কাজ করে না, তখন আল্লাহ তাআলার বক্তব্যের বিরুদ্ধে কাজ হওয়ার কারণে ওই বিরুদ্ধ কথাটাকে কিতাবের মধ্যে লিখে দিয়ে আল্লাহর কথাটা বাদ দিয়ে দিয়েছে। এত আস্তে নাউযুবিল্লাহিল মিন যালিক। এটা কি নরমাল কাজ না ভয়াবহ? ছোট গুনাহ অনেক নাকি অনেক বড় ভয়াবহ গুনাহ? যদি তাদের অরিজিনাল কিতাব থাকতো, অরিজিনাল কিতাব, তাহলে তারা একজন ইহুদি অথবা খ্রিস্টান থাকার সুযোগ ছিল না, কারণ কিতাবে পেয়ে যেত আখিরি জামানার পয়গম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ে যেত আখিরি জামানার কিতাবের নাম কি? কুরআন। আর পেয়ে যেত সর্বশেষ নবী এবং রাসূলের প্রতি ঈমান আনাই হচ্ছে মুসলমানদের কাজ। কিন্তু তারা যারা খ্রিস্টান হিসেবে দাবি করে, আমেরিকান, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, এভাবে করে করে ইউরোপিয়ান যেখানকার লোকই হোক না কেন, যখনই পরিচয় পাবেন যে ইহুদি অথবা খ্রিস্টান, বুঝে নেবেন সামথিং ইজ রং। হয় 2 নম্বরই করে না 1 নম্বরই করতেছে? 2 নম্বরই করতেছে। কারণ 1 নম্বর চিন্তার অধিকারী হলে পরে সে খ্রিস্টান থাকার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। তো সে আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, কেন তোমরা তর্ক করো, দলাদলি করো, ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে, ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিন বা'দিহি, তাওরাত ইনজিল যা নাযিল হয়েছে সব ইব্রাহিম আলাইহিস সালামের পরেই নাযিল হয়েছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির পিতা, এটা মেনে নাও। এটা হচ্ছে এখানকার মূল বক্তব্য। তাহলে জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, ইহুদি খ্রিস্টানরা তো এটা পরিবর্তন করছেই, দেশে দেশে মুসলমানরা পর্যন্ত জাতির পিতা চেঞ্জ করছে। অবশ্য আমাদের দেশে ঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদেরটা বলতে গেলাম না, কারণ বললে আবার কোন দিক থেকে কোন দিকে যায়। তো এভাবে পরিবর্তন করে নিয়েছে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে কেন তোমরা তর্ক বিতর্ক করো? আর ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এটা সবাই জানে, কারণ এটা আল্লাহ তাআলার বক্তব্য। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরাও জানতো, খ্রিস্টানরাও জানতো। তার অনেক আগে এসেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং শুধু আসেন নাই,
তিনি যে রক্তক্ষয়ী পরীক্ষা দিয়েছেন, কোন নবী সেই মানের পরীক্ষা দিয়েছেন বলে ইতিহাস থেকে আমরা পাই না। আল্লাহু আকবার বলবেন না? কি পরীক্ষা! ছোট একটা বাচ্চা পেলেন, অনেক দোয়ার পরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন জবাই করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম করছেন না করেন না? এরপরে আল্লাহু আকবার, তার আগে আগুনে ফেলে দেওয়া হলো তাকে। কি ভয়াবহ কথা! আজকে সামান্য সরকারি চাকরি টিকানোর জন্য অথবা বেসরকারি অবস্থান ধরে রাখার জন্য কতজন আছে কত কিছু উলটপালট করে দেয়। বিরোধী দল ছিল, এখন সরকার দল করে। সরকার দল থাকলে আবার আরেক দল আসলে সেই দল করে। এরকম লোক আছে না নাই? অবশ্য আমাদের দেশে এরকম নাই, অর্থাৎ সব চেঞ্জ। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছিলেন তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। আগুনে সোজা ফেলা যাচ্ছিল না, এত ভয়াবহ আগুন। আয়োজন করা হলো। এক পর্যায়ে ওরা দেখলো যে অনেক দূর থেকে নিক্ষেপ করতে হবে, কারণ যে কাছে গিয়ে যে ফেলবে সেও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হলো। ক্রেন, সেই সময় ক্রেন তৈরি করে সেখানে বেঁধে ঘুরিয়ে ফেলে দেওয়া হলো। এত আয়োজন করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন যে ভয়াবহ আগুনে পড়তে যাচ্ছে। এরপর এমন মহান নবী, ইমানের দাবিতে এত বলিয়া, তিনি অনর, তিনি অটল, তিনি অবিচল, তিনি সাহসী, তিনি জাতির পিতা। এরপরে ফেলে দেওয়া হয়েছে নাকি হয় না? সেখানে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আল্লাহ ফেরেশতাগণ পর্যন্ত কেঁদেছে। এখন ফেরেশতাগণ অবাক হয়ে গেলেন যে কারো কাছে তিনি সাহায্য চাচ্ছেন না, আল্লাহর কাছে শুধু বলেছেন, আল্লাহ আমি তোমার জন্যই কাজ করেছি, সুতরাং রক্ষাকারী আমার কেউ নেই, তুমি ছাড়া। আরো ভয়াবহ বিষয় ছিল, তার বাবা ছিল আজর। সে আজরও ইব্রাহিমকে আগুনে ফেলা হচ্ছে, শুধু তার মূর্তি পূজার অনুসারী না হওয়ার কারণে সেই বাবাও ঢোল সানায় পিটাইতেছিল যে যা, তোর মতো ফুল আমার দরকার নেই। যে সময় তাকে ফেলে দেওয়া হচ্ছে তিনি দেখতে পাচ্ছিলেন, যখন ট্রেনে উঠানো অনেক উপরে বেঁধে রাখা হয়েছে এভাবে, নিচেই দেখতে পাচ্ছিলেন বাবাও লাফাইতেছে মেয়েদের সাথে, যে তার ছেলের কোথায় ফেলা হচ্ছে। কত পাষণ্ড বাবা! আর যুগে যুগে এরকম অগ্নি পূজক, মূর্তি পূজক যারা হয় তারা নীতি নৈতিকতা বিবর্জিত হয়। কথা বলুন ঠিক কিনা? এদের কাছে সত্য সত্য মনে। তো এই দুঃখ তিনি রাখবেন কোথায়? তিনি একজনের কাছেই বলেছেন, যার কাছে বলা যায়। তিনি হলেন কে? আগুনে ফেলা হলো, সেখান থেকে মুক্তি লাভ করেছেন নাকি করেন না? তো এত কিছু জানার পরেও যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতে পারে না, আসলে তাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? তো আল্লাহ তাআলা বললেন, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম ওয়া মা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বা'দিহি। তাওরাত ইনজিল যা নাযিল হয়েছে, তোমরা যেগুলো লিখছো এগুলো তো সব তারপরে, আগেই তো ঘোষণা হয়েছে জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আফালা তাকিলুন, এরপরে কি তোমাদের বুদ্ধি শুদ্ধি হবে না, জ্ঞান হবে না, আকল হবে না? তাকিলুন, এটা আকল থেকে, এর কি জ্ঞান খাটাবে না? আল্লাহু আকবার। এখানে প্রত্যক্ষভাবে এই আহলি কিতাবদেরকে বলা হয়েছে, পরোক্ষভাবে যেন আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা জাতির পিতার বিষয়ে এলোমেলো করতে পারো। এরপরে যদি কেউ করে তাহলে তার দায়িত্ব হুজুরের হাতে না আল্লাহর হাতে? কথা বলো না, কার হাতে? আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون سبحان الله। তোমরা তো তারা হাজাজতুম, তোমরা তর্ক করতা, ঝগড়া করতা, ফিমা লাকুম বিহি ইলম, যে বিষয়ে জানো ওই বিষয়ে ঝগড়া করতা। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলছেন, ফালিমা তুহাজুনা, কিন্তু কেন তোমরা ঝগড়া করো, ফিমা লাইসা লাকুম বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই। এর মধ্যে একটা হচ্ছে আখির জামানার পয়গম্বর কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু তারা মানে না, উল্টা ঝগড়া বাসাদ করেছে, মুসলমানদেরকে ঘায়েল করতে চেষ্টা করেছে, কোরআনকে বহুভাবে চেষ্টা করেছে ব্যান করে দেওয়ার জন্য, করে নাই? আমাদের পার্শ্ববর্তী দেশে কোরআন ব্যান করার জন্য আইন করছিল না, করে নাই? যুগে যুগে এই চক্রান্ত চলেছে, আজও পারলে কোরআনকে ব্যান করে দিতে চেষ্টা করে।
ব্যান করতে না পারলে অন্তত চেষ্টা করে কোরআনের আইন যেন কেউ না মানে, অন্তত চেষ্টা করে কোরআনের তাফসির যেন না হয়, অন্তত চেষ্টা করে যে কোরআনের কথা যেন না হয়। কথা বলুন ঠিক কি না? কারণ ওরা জানে কোরআন মানে হচ্ছে সত্য প্রকাশ পেয়ে যাবে, কোরআনের মানে হচ্ছে যত ভণ্ড যত মূর্খ আছে সবার ভণ্ডামি মূর্খতা প্রকাশ পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে ঝগড়া করতে আসো কেন? আল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিন্তু জানো না। তোমরা কি যে জানো না সেটাও জানো না। মনে করেছো দুনিয়া আসল, আসলে দুনিয়া কি আসল না। আজ আছে তো কাল নাই, এতিম হয়ে বিদায় নিতে হয়। কতজন সারা জীবন জুলুম করে, মরার আগে দিয়ে তওবা করে, কিন্তু জুলুম থেকে যদি নিজে সেভ না করে, যার প্রতি জুলুম করেছে সে যদি ক্ষমা না করে, ক্ষমা কি হয়ে যাবে? কথা বলে না, হবে কি হবে না। এজন্য আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তোমরা যা কিছু করো আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, তোমরা সেটা জানো না। সম্মানিত হাজিরিন, এরপরে সংক্ষেপে বলে দিচ্ছি 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি ইহুদিও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। এত আস্তে মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? কথাটা কার? আর আজকে কত নাফরমান পাওয়া যায়, মুসলমান বড় গলায় বলতে পারে না আমি ধর্ম নিরপেক্ষ। আছে কিনা এরকম? তার জন্য আফসোস, শতধিক তার জন্য, যেখানে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে গণায় ধরেন না, আর হয় নতুন করে আসছে পরিচয় দিতে কি ধর্ম, অর্থাৎ আল্লাহর চেয়ে একটু ভালো বোঝে সে। ব্যাপারটা এরকম না। আল্লাহ বলছেন আমার কাছে ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন কি মুসলমান। আর হয় নতুন করে আমদানি করছে আমি হচ্ছি ধর্ম নিরপেক্ষ। এজন্য বলে ধর্ম যার যার উৎসব, এরকম বলে নাকি বলে না? কিন্তু সেই সূরাদেরকে কোনোদিন বলতে শুনি না যে যখন কোরবানি হয় যে ঠিক আছে ধর্ম যার যার, কোরবানির গোশত সবার, এটা বলতে দেখছেন কোনোদিন? ধর্ম যার যার, রোজা সবার, বলছে কোনোদিন? তার মানে হচ্ছে জাতে মাতাল তাহলে ঠিক, তলে তলে সবগুলো মুসলমান এবং ইসলামের কি ইসলামের। আল্লাহ তাআলা বলেন শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন কি? আল্লাহ তাআলা আরো বলেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না। ওই যে ভাস্কর্য পূজা তিনি করেন না, মূর্তি পূজা তিনি করেন না, বরং সূরা সফাতের মধ্যে বক্তব্য হলো মূর্তি যা ছিল সবগুলো সমানে ভাঙছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জাতির পিতা ইব্রাহিমের অনুসারী মানে হচ্ছে মূর্তির পক্ষে না বিপক্ষে? কথা বলুন, পক্ষে না বিপক্ষে? সুবহানাল্লাহ। কেন? ওমা কানা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা যথাযথ অনুসরণ করার দরকার আছে কি? আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন। তার পদাঙ্ক অনুসরণ করে একসাথে যেন আমরা হাসরে আল্লাহ তাআলার কাছে উঠতে পারি। বিনিময়ে আমাদের তো অত বুজুর্গি নেই, অত আমল নেই, আমাদের অত জ্ঞানও নেই, অত দক্ষতাও নেই, অত যোগ্যতাও নেই। আল্লাহ তাআলা আমাদের যত অযোগ্যতা অদক্ষতা, আমাদের যত মূর্খতা ক্ষমা করে দিয়ে তাদের সাথে হাসর মাসরের ব্যবস্থা করে দিয়ে।